প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা 2024-25 বিএ বেঙ্গলি এইসি পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের সাজেশন। তোমরা জানো যে এটা মেল এবং ফিমেল আলাদা করা হয়। তোমাদের সহজ পাঠের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ আছে। এর সঙ্গে ব্যাকরণের আছে সন্ধি বিচ্ছেদ, সমাস, ক্রিয়ার কাল, পদ পরিবর্তন, শুদ্ধ বানান ইত্যাদি। তা তোমাদের মোট 25টা প্রশ্ন দেওয়া হয়, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে এবং এমসিকিউ টাইপের। এগুলো কিন্তু নির্দিষ্ট করে কেউ সাজেশান হয় না। কেউ যদি বলে থাকে আমি যা দিয়ে দিচ্ছি এগুলোই সব আসবে, জানবে হুবহু মিথ্যা কথা বলেছে। তার কারণ হচ্ছে সহজ পাঠের 4টে ভাগ থেকে একেবারে খুঁটিয়ে প্রশ্ন করে। যেমন হয়তো বলবে যে রস্যিকারটা কোন ভাগে আলোচনা করা আছে, এই কবিতাটা কোন ভাগে আলোচনা করা আছে, সন্ধি বিচ্ছেদ একটা দিয়ে দিল, বললো যে এই সন্ধি বিচ্ছেদটা করো, সমাস একটা দিয়ে দিল, ক্রিয়ার কাল একটা দিয়ে দিল, কিংবা হয়তো বলে দিল যে একটা শূন্যস্থান পূরণ। শুধু নির্দিষ্ট করে সাজেশান হয় না। আমি 4টে ভাগই খুঁটিয়ে পড়েছি, পড়ে আমার যেগুলোকে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলো থেকে আমি তোমাদের একটা প্রশ্ন দাঁড় করিয়েছি, কারণ গতবারের প্রশ্ন দুটোকে আমি ফলো করেছি। আমার সাজেশানটা দেখবে, তার সঙ্গে তোমরা যদি ছেলে হয়ে থাকো তাহলে গত বছরের মেয়েদের কোশ্চেন দেখবে, আর যদি মেয়ে হয়ে থাকো গত বছরের ছেলেদের কোশ্চেনটা দেখবে। আমি ছেলেদের কোশ্চেনটা এর সঙ্গে অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখে নেবে। আর একটা কথা বলে দিই, এই সব প্রশ্ন যদি তোমরা উত্তর যথোপযুক্তভাবে দিতে চাও তাহলে সহজ পাঠের 4টে ভাগই তোমরা একবার ভালো করে পড়ে রাখবে, কারণ এগুলো ওই বললাম খুঁটিয়ে প্রশ্ন করে। সুতরাং যদি ভালো করে না পড়ে থাকো তাহলে কিন্তু বিপদে পড়বে। আর তোমরা তো ওই মার্কশিটে পরীক্ষা দিয়ে এসেছো, সুতরাং জানো এটা ওই মার্কশিটে গোল বৃত্তটাকে একেবারে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে। তুমি যদি রাইট চিহ্ন দাও, ইয়েস চিহ্ন, কাটা চিহ্ন দাও, তাহলে কিংবা অর্ধেকটা বোঝাও, তাহলে কিন্তু নাম্বারটা পুরোপুরি মাইনাস হয়ে যাবে। খেয়াল রাখবে এগুলো কিন্তু কম্পিউটারে খাতা দেখে। সুতরাং ভিতরে গোল চিহ্ন, তার সঙ্গে আমি লিখে দিয়েছি কোনটা কারেক্ট মেথড, সুতরাং সেটা খেয়াল রাখবে। আমার সাজেশনের সঙ্গে আমি ছেলেদেরটা লাস্টে অ্যাটাচ করে দিয়েছি, দুটোই দেখে রাখবে। দেখো তোমরা আমার সাজেশনটা প্রথমে আছে যে সহজ পাঠ আমি প্রত্যেকটা উত্তরও করে দিয়েছি, যাতে না হলে তোমাদের অসুবিধা হবে। সহজ পাঠ গ্রন্থের প্রকাশকাল 1930। রবীন্দ্রনাথের সহজ পাঠ লেখার কারণ শিশু মনে আনন্দদান। সহজ পাঠ গ্রন্থটি অলঙ্করণ কে করেছিলেন? নন্দলাল বসু। আমি এই 3টে এমসিকিউ টাইপে করে দিচ্ছি। এরকমভাবে করতে গেলে পরীক্ষায় এমসিকিউ এরকমভাবেই দেবে, আমি দেখাবার জন্য করে দিয়েছি। এবার বাকিগুলো যদি আমি এরকম করতে চাই সময় প্রচুর লেগে যাবে, সেই কারণে আমি না এমসিকিউ করে টোটালি একেবারে প্রশ্ন টাইপে চলে গেছি। সহজ পাঠের প্রথম ভাগে মোট কতগুলো পাঠ আছে? 10টি। সহজ পাঠের দ্বিতীয় ভাগে মোট কতগুলো পাঠ আছে? 13টি। সহজ পাঠ গ্রন্থ দুটির প্রকাশককে বিশ্বভারতী কর্তৃপক্ষ 1930 খ্রিস্টাব্দের 10ই মে। সহজ পাঠের প্রথম ভাগে কোন পাঠের পদ্যকে রবীন্দ্রনাথ ছদ্মবিন্যাস করে দেখিয়েছেন? কাল ছিল ডালখালি আজ ফুলে যাই ভরে। রসিকারের ব্যবহার সহজ পাঠে কোথায় দেখা যায়? প্রথম ভাগের চতুর্থ পাঠ গদ্যাংশে। সহজ পাঠের প্রথম ভাগের পঞ্চম পাঠের গদ্যাংশে কোন বর্ণের ব্যবহার শেখানো হয়েছে? হ্রস্বকার। একার এবং ঐকার ব্যবহার সহজ পাঠের প্রথম ভাগের কোন অংশে দেখা যায়? ষষ্ঠ পাঠ এবং সপ্তম পাঠে। একার হচ্ছে ষষ্ঠ পাঠ এবং ঐকার হচ্ছে সপ্তম পাঠে। আচ্ছা, সহজ পাঠ প্রথম ভাগের অষ্টম এবং নবম পাঠে কোন বর্ণের ব্যবহার দেখা যায়? অষ্টম পাঠে ওকার এবং নবম পাঠে ঔকার। সহজ পাঠের প্রথম ভাগে কোন অংশে চন্দ্রবিন্দুর ব্যবহার লক্ষ্য করা যায়? দশম পাঠে। অনুস্বারের ব্যবহার সহজ পাঠের কোন গদ্যাংশে আছে? দ্বিতীয় ভাগের প্রথম পাঠে। সহজ পাঠের দ্বিতীয় ভাগে দ্বিতীয় পাঠে কোন বর্ণের ব্যবহার শেখানো হয়েছে? যেটা জফলা। হাট কবিতাটি সহজ পাঠের কোন ভাগে আছে? দ্বিতীয় ভাগে। সহজ পাঠ দ্বিতীয় ভাগে তৃতীয় ও চতুর্থ কোন কোন যুক্ত বর্ণের ব্যবহার শেখানো হয়েছে? তৃতীয় ও চতুর্থ পাঠে যথাক্রমে ইয়গ এবং নয় দয়ের ব্যবহার শেখানো হয়েছে। রেফের ব্যবহার সহজ পাঠে কোথায় লক্ষ্য করা যায়? দ্বিতীয় ভাগের পঞ্চম পাঠে। কে ঘাস কাটে? অবিনাশ। নাম তার মতিঝিল বহুদুজ্জ্বল কবিতাটি আছে কোথায়? সহজ পাঠের প্রথম ভাগের তৃতীয় পাঠে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটি আছে কোথায়? সহজ পাঠের প্রথম ভাগের পঞ্চম পাঠে। এসেছে শরৎ হিমের পরশ কবিতাটি আছে সহজ ভাগের প্রথম ভাগের ষষ্ঠ পাঠে। মৈনী মাসি বৈশাখ মাসে কোথায় ছিল? নৈনিতালে। কংসবধের অভিনয় কাকে দেখানো হবে? মহারাজ হংসরাজ সিংহকে। আদ্যনাথবাবু কন্যার বিয়ে কোথায় হবে? শল্যপুরের বাড়িতে। আদ্যনাথবাবু কন্যার নাম কি? না শ্যামা। তোমরা জানো কন্যার নাম শ্যামা এবং বরের নাম হচ্ছে বৈদ্যনাথ। আচ্ছা, কুমোরপাড়ার গরুর গাড়ি কে চালায়? বংশীবদন। পথের পরে গান শুনিয়ে কে ভিক্ষা করে অন্ধকারায়?
কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটি আছে সহজ পাঠের দ্বিতীয় ভাগের দ্বিতীয় পাঠে। পাড়ায় জঙ্গল সাফ করবার দিন মঙ্গলবার। চন্দননগর থেকে কে আসবেন? আনন্দবাবু। কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? কর্ণফুলী। ওইখানে মা পুকুর পাড়ে কবিতাটি সহজ পাঠের দ্বিতীয় ভাগের পঞ্চম পাঠে আছে। কোন নদী ঝর্ণা দেখতে যাব? উশ্রী। আমি রোজ সকালে শহরের দিকে কারো গরুর গাড়ি চড়ে যাই? তমিজ মিয়ার। ছেলেরা কটার সময় বাসায় চড়ে? 4:30। ভক্তরামের নৌকো কে কিনে নেন? শক্তিনাথবাবু। শক্তিনাথবাবু চাকরের নাম কি? অক্রুর। গুপ্তিপাড়ার বিশ্বম্ভরবাবু পালকি চড়ে কোথায় চলেছেন? সপ্তকধাম। স্টিমার ঘাটের স্টেশন মাস্টারের নাম কি? মধু বিশ্বাস। উদ্ধব মণ্ডল জাতিতে কি? সদ্গ। উদ্ধব মণ্ডলের মেয়ে নিস্তারিণী বিয়ের তারিখ হবে 19 জ্যৈষ্ঠ। অঞ্জনা নদী ধরে চন্দনী গায়ে কবিতাটি আছে সহজ পাঠে দ্বিতীয় ভাগে ত্রয়োদশ পাঠে। সার্থক জন্মেছে এই দেশে কবিতাটি কোথায় আছে? না সহজ পাঠের তৃতীয় ভাগে। সহজ পাঠের তৃতীয় ভাগে গন্ডার শিকার প্রবন্ধটির লেখক কি? তেজেশ চন্দ্র সেন। মধুমাঝির ওই যে নৌকাখানা কবিতাটির শিরোনাম কি? না নৌকা যাত্রা। সহজ পাঠের তৃতীয় ভাগের ট্রিস্টান দা কুনা এবং চুম্বকের ব্যবহার দুটি প্রবন্ধ আছে। এই প্রবন্ধ দুটি লেখক কি? তনয়েন্দ্রনাথ ঘোষ। সহজ পাঠের তৃতীয় ভাগে আব্দুল মাজির গল্প এই গল্পটি আছে। আব্দুল মাজির গল্পটি আছে। এটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা কবিতাটির শিরোনাম কি? না সমব্যথী। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে কবিতাটির শিরোনাম অন্য মা। সহজ পাঠের তৃতীয় চতুর্থ ভাগের প্রকাশকাল 1347। আশা দাদার বাড়ি কোথায়? না হচ্ছে গড়পাড়ে। মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা? পাংশুপুরের রাজা। বন্দে মাতরম গান কে গাইবে? নন্দী। শক্তিনাথবাবুর ভাইয়ের নাম কি? মুক্তিনাথ। বিশ্বম্ভরবাবুর বাড়ি কোথায়? গুপ্তিপাড়ায়। বিশ্বম্ভরবাবু পালকি চড়ে কোথায় চলেছেন? তার পেশা কি? সপ্তগ্রাম, পেশায় ডাক্তার। এবার নিচের পদগুলির বিশেষণ রূপ লেখো। অঞ্চল থেকে আঞ্চলিক, আহার থেকে আহার্য, ইচ্ছা থেকে ঐচ্ছিক, চক্ষু থেকে চাক্ষুষ, কথা থেকে কথ্য, দিন থেকে দৈনিক, স্বপ্ন থেকে স্বপ্নের, রক্ত থেকে রক্তিম। এবার সন্ধি বিচ্ছেদ করো। রবীন্দ্র রবিযুক্ত ইন্দ্র, অতিযুক্ত ঈদ, নয়ন নিযুক্ত, আশ্চর্য আযুক্ত চর্য, নিশ্চয় নিযুক্ত চয়, কিন্তু কিমযুক্ত টু, আবিষ্কার আবিযুক্ত কার। নিচের পদগুলো এবার সমাস কী হবে? না এখানে যে শ্রীষ সম্বন্ধ তৎপুরুষ, বোঝাবুঝি ব্যথিয়ার তৎপুরুষ। তারপরে এটা হচ্ছে সপুত্র সহার্থক বৌব্রী, বেইমান না বৌব্রী, দ্বারকাক নিত্য সমাস, তীর্থযাত্রা তীর্থযাত্রা নিমিত্ত তৎপুরুষ, শশব্যস্ত উপমান কর্মধারায়, বিষাদ সিন্ধু রূপক কর্মধারায়, দর্শন মাত্র নিত্য সমাস, গায়ে হলুদ অলোক সমাস, ক্রিয়ার কাল, ছোটো খোকা দোলা চড়ে দোলে, ঘটমান বর্তমান। যে এখানে তার আর উত্থান শক্তি রইল না, এটা হচ্ছে পুরাগঠিত বর্তমান। রবীন্দ্রনাথ চোখের বাড়ি লিখেছেন, এটা হচ্ছে যে রবীন্দ্রনাথ চোখের বাড়ি লিখেছেন পুরাগঠিত বর্তমান। গীতা প্রতিদিন রমাদের বাড়িতে গান শেখে, নিত্যবৃত্ত বর্তমান। রামবাবু আগে রোজ এখানে আসতেন, নিত্যবৃত্ত অতীত। এর সঙ্গে দেখে নাও তোমার গত বছরের প্রশ্নটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর একটা অনুরোধ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশন অন করে রাখো, যাতে যে কোনো ভিডিও, যে কোনো নোটস, যে কোনো সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।